বর্ষার রৌদ্রোজ্জ্বল দিন, স্যাঁতস্যাঁতে গরমে অতিষ্ঠ নগরবাসী। এ সময় তাদের কাছে তো বৃষ্টি প্রার্থিত, কিন্তু সেই বৃষ্টি কি তারা ডেকে আনতে চান? কারণ বুয়েটের এই এলাকাটিতে 3 দিন আগের বৃষ্টির পানি এখনও জমা হয়ে আছে। শুধু রাজধানীর এই একটি জায়গা নয়, বৃষ্টি হলে রাজধানীর বিভিন্ন জায়গা এরকম জলাবদ্ধ হয়ে যায়, যাতে নাগরিকদের ভোগান্তি বাড়ে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোরই দেখভাল করার কথা এই পানি নিষ্কাশনের। কি করছে তারা? শুক্রবার সকালের বৃষ্টির চিহ্ন 72 ঘন্টা পরেও দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায়। এখনো ভবনের নিচতলায় ফ্ল্যাটে পানি, নষ্ট হচ্ছে আসবাব। এমন ভোগান্তি যুগ যুগ ধরে চলে আসছে, অভিযোগ বাসিন্দাদের। নিচতলার বাসাগুলা আপনার যখন পানি ওঠে সেটা আপনার প্রায় দেখা যায় যে ফ্লোর থেকে প্রায় 4 ফিট উপরে পানি উঠে যায়। দিন নাই রাত না, সারাদিন পানি স্থির আছে। আর আমরা এই যে আমার মেয়ে স্কুলে পড়ে, স্কুল যাব কনফিউজে থাকি, এই পানি দিয়ে কীভাবে যাব। 3 দিন আগের বৃষ্টি রাজধানী ঢাকাকে উপস্থাপন করেছে ভিন্ন আঙ্গিকে। হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে নগরীর প্রায় অর্ধশত পয়েন্টে। জলজটে শহরের প্রধান কয়েকটি সড়ক পানিতে ডুবে থাকে দীর্ঘক্ষণ। বিকল হয়ে পড়ে যানবাহন। কোথাও কোথাও পানি পারাপারে ব্যবহার করা হয়েছে রিক্সা, ভ্যান। আর ব্যবসা প্রতিষ্ঠান ডুবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেট, হকার্স মার্কেট, মিরপুরের ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীরা। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে শুক্রবার ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর তাতেই ডুবেছে জাদুর শহর ঢাকা। এদিকে শহরের জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন গেল 4 বছরে খরচ করেছে কমপক্ষে 730 কোটি টাকা। এমন খবরে প্রশ্ন ওঠে, তবে কি অবাস্তব ঢাকার 2 নগর পিতার জলাবদ্ধতা কমানোর প্রতিশ্রুতি? নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকার 85% যেহেতু কংক্রিটে আবৃত, তাই মাটির পানি শুষে নেয়ার সুযোগ কম। ফলে শহরের বৃষ্টির পানি ক্যাচপিট হয়ে কয়েকটি ধাপে ড্রেন থেকে খাল, নদী বা জলাশয়ে নামে। এই ব্যবস্থাপনায় ত্রুটি বলে দাবি করেন এই নগর পরিকল্পনাবিদ। অ্যাকুমুলেটেড যে পানি, সে পানির ভলিউম এবং ড্রেনের ক্যারিং ক্যাপাসিটির মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গাতে আমি বলি যে আমাদের ড্রেনেজ ক্যাপাসিটি সেরকম নাই। আপনি খেয়াল করে দেখবেন যে 40-45 মিলিমিটার বৃষ্টি যদিও হয়, সেই পানি পর্যন্ত কোনো কোনো জায়গায় জমে যায়। বৃষ্টির ধরনের যে পরিবর্তন হয়েছে, সেখানেও আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ যে বৃষ্টি, সেই বৃষ্টিটাকে ধরে সেই অনুযায়ী ডিজাইনটা করতে পারতে হবে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টি হওয়ায় পানি নিষ্কাশনের সাময়িক অসুবিধার কথা স্বীকার করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ প্রচেষ্টার কথাও জানান তিনি। ড্রেনেজ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হলে শতভাগ জলাবদ্ধতা নিরসন হবে বলে দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার। আমাদের লোকেদেরও আরও দায়িত্বশীলভাবে কাজ করা এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো আছে, পুরো নেটওয়ার্কটাকে আমরা পরিপূর্ণভাবে সমাপ্ত করা, এগুলো করতে পারলে এটি সমাধান সম্ভব। কারণ এটি বৃষ্টি আরও বেশি হতে পারে, কারণ আমাদের সেই ন্যাশনাল আমাদের যে বৃহৎ পরিকল্পনা আছে, সেখানে কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি বৃষ্টি হলেও কিন্তু সমস্যা হবে না। এছাড়াও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নাগরিক অসচেতনতায় ড্রেনেজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের বেশি সচেষ্ট থাকার আহ্বান সিটি কর্পোরেশনের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।